জয়গুরু। দেখবেন আমরা অনেক সময় কিছু করব বলি বিকালে তোমাকে টাকা দিয়ে দেব, আমি তোমাদের বাড়ি যাব, কিন্তু আমরা অনেক সময় আমাদের বলা কথাগুলো রাখতে পারি না বা রাখি না, কথার খেলাপ হয় সেক্ষেত্রে, যেটাকে ইংরেজিতে গো বিটুইন বলা হয়। বাংলা অর্থ মিথ্যাচার। পরমদয়াল শ্রী ঠাকুর এটারই এক নাম দিয়েছিলেন দ্বন্দ্বীবৃত্তি। আজকে আমাদের আলোচনার বিষয় এই গো বিটুইন অর্থাৎ মিথ্যাচার। আলোচনার মধ্য দিয়ে আমরা এর প্রসঙ্গে বিস্তারিতভাবে জানব এবং এর কি কোনো প্রতিকার থাকতে পারে এটাও জেনে নেব। পরমদয়াল শ্রী ঠাকুরকে শরৎদা অর্থাৎ শরৎ হালদার নামক এক গুরুভাই প্রশ্ন রেখেছিলেন, গো বিটুইন অর্থাৎ কথা খেলাপের প্রতিকার কি? পরমদয়াল এই গো বিটুইন কথাটা কি এবং এর প্রতিকারার্থে কি করা যেতে পারে সে বিষয়ে যা জানিয়েছিলেন আপনারা অতি মনোযোগ সহকারে শুনুন। পরমদয়াল শ্রী ঠাকুর বলেছিলেন, কথা খেলাপ এর প্রতিকার কি, এর উত্তরে যা জানিয়েছিলেন সেটা শুনুন। প্রথমত তিনি বলেছিলেন, এই না করা ছাড়া প্রতিকার কি, অর্থাৎ করতে হবে, আপনি যেটা করবেন বলছেন সেটা করতে হবে, এর কোনো প্রতিকার নেই। এরপরে কি বলেছিলেন শুনুন। তিনি বলেছিলেন, ও বড় বিপজ্জনক ব্যাপার, প্রথম যখন শুরু করে তখন মানুষ ঠিক পায় না, কিন্তু ধীরে ধীরে লোম পড়া দাধে কুত্তার মতো হয়ে যায়। গো বিটুইন মানে মিথ্যাচার। মিথ্যা এসেছে মিথ ধাতু থেকে। মিথ ধাতুর একটা মানে শুনেছি নষ্ট করা। একজনের অনেক সদ্গুণ যদি থাকে আর সেই সঙ্গে গো বিটুইন থাকে, তার সদ্গুণের অনেক ফল এতে নষ্ট হয়ে যায়। সে কিছুতেই মানুষের আস্থা অর্জন করতে পারে না। আর প্রকৃতির বিধান এমন যে বহু সদ্গুণ সত্ত্বেও সে সামগ্রিক কৃতকার্যতা লাভ করতে পারে কমই। আমি একে দ্বন্দ্বীবৃত্তি নাম দিয়েছিলাম। মিথ্যাচারজনিত অবচেতন মনের অন্তর্দ্বন্দ্ব তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে, সে অপদার্থ হয়ে পড়ে। আপনারা নিশ্চয় শুনেছেন শ্রী ঠাকুর আলোচনার মধ্যে এক জায়গায় বলছেন যে এই গো বিটুইন করাটা যখন কেউ শুরু করে তখন সে প্রথমে ঠিক পায় না, কিন্তু ধীরে ধীরে সে লোম পড়া দাধে কুত্তার মতো হয়ে যায়। এক্ষেত্রে দাধে কুত্তার সঙ্গে গো বিটুইনকারীর সম্পর্ক কি, এটাও তো একটা প্রশ্ন। প্রফুল্লদা এই প্রশ্নটাই রেখেছিলেন পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে, যে দাধে কুত্তার সঙ্গে গো বিটুইনকারীর সম্পর্ক কি। পরমদয়াল যা জানিয়েছিলেন সেটা এরকম। তিনি বলেছিলেন, মানে সে হয় দুর্বল, অকৃতকার্য, প্রতারক, মানুষের বিরক্তিভাজন, আরও কত রকম হয়। ওর থেকে না হতে পারে এমন খারাপ জিনিস নেই। যদি বলো করব তাহলে করতেই হয়, যদি বলো চেষ্টা করব বা দেখব তাহলে আন্তরিকভাবে চেষ্টা করতে হয়, দেখতে হয়। একজন ইংরেজ যদি বলে আই শ্যাল ট্রাই, আমি চেষ্টা করব, কিংবা আই শ্যাল সি, আমি দেখব, তাহলেই মানুষ প্রায় নিশ্চিত ধরে নিতে পারে যে অনেকখানি হোপফুল অর্থাৎ আশাপ্রদ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে নিশ্চয়ই কথাবার্তার ব্যাপারেও সাবধান হওয়া দরকার। হ্যাঁ, শরৎদা পরমদয়ালকে তখন এ বিষয়ে কথা বলেছিলেন যে পরমদয়াল শ্রী ঠাকুর কথাবার্তার ব্যাপারেও তাহলে সাবধান হওয়া দরকার। পরমদয়াল শ্রী ঠাকুর তখন তাকে সম্মতি জানিয়েছিলেন, হ্যাঁ, যদি বলেন বিকালে টাকা দেব তাহলে বিকালেই যেন তেন প্রকারেণ দেওয়া লাগে, ঠিক বিকালে না দিলে গো বিটুইন হলো, বরং বলা ভালো দেখব নে বিকালে পারি কিনা। আশা রাখি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গো বিটুইন শব্দটা সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু আজ শ্রী ঠাকুর এ বিষয়টা নিয়ে কি বলতে চেয়েছেন তা এই আলোচনার মাধ্যমে আপনারা জানলেন। পরমদয়াল শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে এভাবেই আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে তার কথাগুলো আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি মাত্র। এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ত্রয়োদশ খণ্ড, পৃষ্ঠা 113। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয়গুরু।